হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর পার্ক এলিসের সাথেই আছেন। আজ জানবেন বাংলাদেশ থেকে 1,00,000 কর্মী নেবে জাপান এবং এজন্য আপনার করণীয় কী। আপনারা জানেন বিশ্বের একটি বৃহৎ অর্থনীতির দেশ জাপান। একে বলা হয় ধনীদের দেশ ও বয়স্ক মানুষের দেশ। আপনি ধনী হতে চাইলে এবং দীর্ঘদিন বেঁচে থাকতে চাইলে জাপানে যাওয়ার প্রস্তুতি নিন। এজন্য আমাদের টিপসগুলো দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জাপান মূলত জনসংখ্যা সংকটে ভুগছে। উন্নত প্রযুক্তি এবং অর্থনৈতিক সমৃদ্ধি থাকলেও দেশটিতে মানব সম্পদের ঘাটতি দেখা দিয়েছে। এই সমস্যা সমাধানের জন্য বিদেশি কর্মী নিয়োগ করছে। এজন্য জাপান সরকার আগামী 5 বছরে বাংলাদেশ থেকে 1,00,000 কর্মী নেবে। বাংলাদেশের মতো দেশের জন্য এটি স্বর্ণালী সুযোগ। এই সুযোগ নিতে চাইলে অর্থাৎ জাপানে কর্মী হিসাবে বা ওয়ার্ক পারমিট বা ওয়ার্ক ভিসা নিয়ে যেতে চাইলে প্রথমেই ভাষা শিখতে হবে। যারা অটো পার্টস উৎপাদন, জাহাজ নির্মাণ বা শিপ বিল্ডিং, হসপিটালিটি বা কেয়ার গিভিং খাতে কাজ করতে চান তাদের জন্য জাপানের N5 বা N3 পর্যায়ের ভাষা জ্ঞান গুরুত্বপূর্ণ। দ্বিতীয় পর্যায়ে পেশাগত দক্ষতা বাড়ান। শুধু যাব বা যেভাবেই হোক চলে যাব এই চিন্তা থেকে বের হয়ে আসুন। বিদেশে গিয়ে কাজ করতে হলে শুধু ইচ্ছা নয়, দক্ষতা এবং প্রস্তুতি অপরিহার্য। আপনি যে ক্ষেত্রেই কাজ করতে চান সেই পেশার উপযুক্ত দক্ষতা আগে থেকেই শিখে নিন। যেমন ওয়েল্ডিং, জাপানের শিপ বিল্ডিং কারখানা এবং রড নির্মাণ প্রকল্পে দক্ষ ওয়েল্ডারের চাহিদা অনেক বেশি। কেয়ার গিভিংয়ে আছে অফুরন্ত সম্ভাবনা। জাপানে বয়স্ক মানুষের সংখ্যা অনেক, তাই বৃদ্ধ সেবা ও কেয়ার গিভিংয়ের প্রচুর কর্মীর প্রয়োজন হয়। এরপর কনস্ট্রাকশন, বিল্ডিং, রাস্তা নির্মাণ ও মেরামত খাতে দক্ষ কর্মী প্রয়োজন। যারা রেস্টুরেন্ট খাতে কাজের জন্য জাপানে যেতে চান তাদের ভদ্র আচরণ, খাবার পরিবেশনা, স্যানিটেশন ইত্যাদি নিয়ম জানা জরুরি। নিয়োগকর্তা আপনার সিভি দেখার সময় বুঝতে চাইবেন আপনি কোন কাজে দক্ষ। কোনো প্রশিক্ষণ বা অভিজ্ঞতার সনদপত্র আছে? আপনার হাতে কলমে কাজের অভিজ্ঞতা কেমন? বুঝতেই পারছেন, যত বেশি দক্ষতা অর্জন করবেন তত বেশি সম্মান, বেতন এবং স্থায়ী কাজের নিশ্চয়তা পাবেন। এছাড়া জাপানের সংস্কৃতি সম্পর্কে জানুন এবং শিখুন। আপনার কাছে আবারও অনুরোধ করছি, সঠিক ও নির্ভেজাল তথ্যের জন্য প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতারকের কাছ থেকে দূরে থাকুন। সবশেষে আবেদনের সময় সততা ও বৈধতা বজায় রাখতে হবে। বিদেশে কাজের সুযোগ মানে জীবন পাল্টে ফেলার সম্ভাবনা, কিন্তু সেই সুযোগের পেছনে ছোটার সময় অনেকেই ভুল পথে বা ফাঁদে পড়ে যান। তাই মনে রাখবেন, সঠিক ও বৈধ প্রক্রিয়া ছাড়া বিদেশে কাজের চেষ্টা করলে বিপদে পড়তে পারেন। কিছু দালাল বা এজেন্ট লোভ দেখাতে পারে, নানাভাবে কাগজের জালিয়াতি করবে। এগুলো থেকে সবসময় সাবধান থাকবেন। জাপান অত্যন্ত নিয়মকানুন মানা দেশ। জাপান প্রশাসন সৎ, দক্ষ ও বৈধভাবে আসা কর্মীকে সম্মান ও সুবিধা দেয়। মনে রাখুন, যদি আপনার কাগজপত্র, প্রশিক্ষণ ও ভাষার যোগ্যতা সঠিক থাকে আপনার ভিসা দ্রুত হবে। কাজের পরিবেশে আস্থা পাবেন। ভবিষ্যতে ভিসা নবায়ন ও স্থায়ী সুযোগের সম্ভাবনা তৈরি হবে। মনে রাখবেন, অল্প সময়ে শর্টকাট খুঁজতে গিয়ে জীবনের বড় সুযোগ হারাবেন না। সঠিক প্রশিক্ষণ, ভাষা শিক্ষা ও বৈধ প্রক্রিয়াই আপনার সাফল্যের একমাত্র সঠিক রাস্তা। সততা, শৃঙ্খলা ও পরিশ্রম এই 3টি গুণই আপনাকে আলাদা করবে। জাপান শুধু কাজ জানলেই হবে না, সেখানে কিভাবে আচরণ করতে হবে, কিভাবে কথা বলতে হয়, কিভাবে অন্যদের সম্মান করতে হয় তা জানা খুবই জরুরি। জাপানিরা শিষ্টাচার, সময়ানুবর্তিতা আর সৌজন্যবোধকে জীবনের অংশ মনে করে। আজ এ পর্যন্ত। ভিডিওটি আপনার উপকারে আসলে কমেন্টে জানান। আপনাদের জাপান যাত্রা সফল হোক। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। অবশ্যই পার্ক এলিসের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।